দক্ষিণ কলকাতার আইন কলেজে ছাত্রীর সঙ্গে নোংরামির অভিযোগ উঠেছে। কসবা থানা ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তারও করেছে। অভিযোগ, গত 25শে জুন সন্ধ্যা 7:30 থেকে রাত 12:50-এর মধ্যে নোংরামি করা হয়। ধৃতদের নাম মনোজিৎ মিশ্র, জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। এফআইআরে নাম থাকা মনোজিৎ মিশ্র এবং জাইব আহমেদকে 26 তারিখ যথাক্রমে সন্ধে 7:20 এবং সন্ধে 7:35 কলকাতার তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থ শঙ্কর রায় শিশু উদ্যানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে এফআইআরে নাম থাকা তৃতীয় জন প্রমিত মুখোপাধ্যায়কে 26 ও 27 তারিখের রাতে 12:30 নাগাদ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তারও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদের মধ্যে মনোজিৎ হলো এই কলেজেরই প্রাক্তন নেতা এবং টিএমসিপি নেতা। একই সঙ্গে বর্তমানে সে কলেজের চুক্তিভিত্তিক কর্মীও। বাকি দুজন কলেজের বর্তমান ছাত্র, সেক্ষেত্রে কলেজের এক প্রাক্তন ছাত্র তথা বর্তমান চুক্তিভিত্তিক কর্মী এবং 2 বর্তমান পড়ুয়ার মিলিতভাবে এই ঘটনা ঘটানোকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গেছে বিভিন্ন মহলে। এই ঘটনায় কলেজের ভাইস প্রিন্সিপাল জানান, আমাকে আজ সকালে নাইট গার্ড জানায় যে পুলিশ এসেছিল, কলেজের 2টো রুম সিল করা হয়েছে। এরপর বেলার দিকে ফোন করে পুলিশ আমাকে জানায়, আমি কাছাকাছি থাকি, শুনেই চলে এলাম। আমি এখনও কলেজেই ঢুকতে পারিনি। কলেজের টাইমিংয়ের পর থাকারই কথা নয়। পার্মানেন্ট নিরাপত্তারক্ষী একজন, উনি অসুস্থ থাকলে 2 জন প্রাইভেট নিরাপত্তারক্ষী থাকেন। আমাদের পার্মানেন্ট স্টাফই কম। এভাবেই কলেজ চলছে। ভাইস প্রিন্সিপাল তিনি কি বলেছেন এই ঘটনার প্রসঙ্গে শুনুন। Fortunately, I came to know from details in different way. I came to know from media. I came to know from media that the fact is that first the private guard told me that 2 people has come and said, "Madam." So immediately I rushed to Ashok Dev sir, our MLA and GB president, because I am only a vice principal. I am not the principal. Okay. I am the vice principal and under the governing body. Whatever is happening in the college, I should have to take direction from the governing body. So I went there and sir said we will take immediate action. Today is government holiday and we will go on Monday. But it was a severe fatal accident, not an accident, means a crime. So immediately I am rushing and my joint DPI is asking me to give the report. I am just apologizing all of you. Please give me a time to give a report and I will answer everyone in Monday. এই ঘটনায় নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের। এর মধ্যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা। বিচারক মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী আজম খান কি বলেছেন এই বিষয়ে শুনুন একবার। কোর্টরুমে আমাদের 3 জন আসামির মধ্যে কজন প্রশাসন, 3 জনই প্রশাসন হয়েছিল। ফুল টার্ম পিসি চেয়েছিল। ওটা এফআইআরে যেরকম অ্যালিগেশন সব দিক দিয়ে যেরকম ভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। ঘটনাটা একটা হচ্ছে, এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। এটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়ে তদন্ত হয়ে আসুক, তারপরে যেটা যা হওয়ার তারপরে কিছু হয়েছে, সিজ করা হয়েছে কিছু না সিজ পিস কিছু করা হয়নি। সিজগুলো সব এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে তদন্ত করবে, তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে। প্রসিকিউশনের তরফ থেকে মেডিকেলে বলছে একটা অ্যালিগেশন আছে, আর ওটা তো কেস ডায়েরিতে থাকে, ডিফেন্সের আমাদের অ্যাক্সেস থাকে না। ডিফেন্স এখন পাওয়া যাবে। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা একটা জিএস কে মানে জিএস কে হবে সেই তদন্ত সেইকে কেন্দ্র করে একটা ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। এ বিষয়ে আরেক আইনজীবী সৌরিন ঘোষাল তিনি কি বলছেন শুনুন। পুরোটা শুনেছেন, আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। প্ল্যানেট কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। সেক্ষেত্রে এই যে মেডিকেল যে এভিডেন্স রয়েছে তার পরিপ্রেক্ষিতে মানে যে ঘটনাটা ঘটেছে এদের তরফ থেকে বলা হচ্ছে নাকি একটা কোনো ট্র্যাপ বা এরকম কোনো বিষয় ওটা আমি পাইনি, এটা ওনাদের ভার্সন, আমি ওটা ট্র্যাপ দেখতে পাইনি। কোনো কিছু কি সিজ করা হয়েছে? অভিযুক্তদের অ্যাকিউজদের কোনো কিছু সিজ করা হয়েছে? মোবাইল ফোন থেকে শুরু করে মোবাইল যা ছিল মোবাইলগুলো সিজ হচ্ছে। ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা ইনভেস্টিগেশন হচ্ছে, মানে আর্লি স্টেজ ইনভেস্টিগেশন হচ্ছে। এই যে 3 জন অ্যাকিউজ, 3 জনে কি লস কলেজেরই সঙ্গে যুক্ত, মানে ছাত্র?
ওটা পুরোটা দেখে নিচ্ছি কি আছে, আপাতত একটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাক কি হচ্ছে। একটু একটু ইনভেস্টিগেশনে যাক, সুপিরিয়ররা আমাদের ব্রিফ করে দেবেন। আমার সহকর্মী রাজেশ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। কসবা ল কলেজের ঘটনায় প্রশ্ন উঠছে, একটি কলেজের প্রাক্তন ছাত্র কি করে কলেজে পৌঁছে গেল, কি করে সন্ধ্যের পরে রাত পর্যন্ত কলেজ ক্যাম্পাসের ভেতরে থাকলো, তাই নিয়ে প্রশ্ন উঠছে। এই নিয়ে কলেজের নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। তার কারণ যে বহু বছর আগে পাস আউট হয়ে গিয়েছে সেই প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র, সে কি করে কলেজে ঢোকার অধিকার পেল, কিভাবে তার প্রবেশ অধিকার ছিল। যদিও এই সূত্রে যেটা বলা হচ্ছে যে মনোজিৎ মিশ্র প্রাক্তন ছাত্র হলেও সে কিন্তু ওই কলেজে বর্তমানে কিন্তু একটি কন্ট্রাকচুয়াল চাকরি তিনি করছিলেন, একটি ক্যাজুয়াল জব তিনি পেয়েছিলেন। এই মনোজিৎ মিশ্র সে 2013-14 সালে পাস আউট করে ল কলেজ থেকে, এবং পাস আউট করার পর সে কিন্তু তখন থেকেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিল, এবং তারপরে পাস আউট হওয়ার পরে কিন্তু সে একই কলেজে চাকরি পায়, যদিও সেটা পার্মানেন্ট নয়, এটি ক্যাজুয়াল জব বলে জানা যাচ্ছে। সেই চাকরির সূত্রে কিন্তু রোজ সে কলেজে আসতো। সেটা শুধু তার কাছে প্রাক্তন কলেজ নয়, সেটা যেহেতু কর্মস্থল ছিল, ফলে কিন্তু কলেজে সে রোজকার সে আসতো এবং নিজের কাজ সে সেখানে করতো। এবং সে এই যে মনোজিৎ মিশ্র জানা যাচ্ছে সে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি পদে তাকে নিযুক্ত করা হয় 2021 সালে, যখন জেলা কমিটি তৈরি করা হয়। সেই সময় কিন্তু যে নোটিফিকেশন বেরিয়েছিল, সেই নোটিফিকেশনে দেখা যাচ্ছে যে এই মনোজিৎ মিশ্র, যে অ্যাকিউজ নাম্বার 1, যার বিরুদ্ধে মূল অভিযোগ রয়েছে, তাকে কিন্তু দক্ষিণ কলকাতা জেলা কমিটিতে পদ দেওয়া হয় এবং অর্গানাইজিং জেনারেল সেক্রেটারির মতন গুরুত্বপূর্ণ পদে তাকে বসানো হয়েছিল। তার আগে কিন্তু সে ওই একই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল, কিন্তু বর্তমানে সেই কলেজে কোনো ইউনিট না থাকায় সেই কিন্তু দেখভাল করতো ঘুরপথে। এবং যদিও অফিসিয়ালি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল এই মনোজিৎ মিশ্র, এবং কলেজের যেহেতু স্টাফও ছিল, একজন কর্মী ছিল, অস্থায়ী কর্মী ছিল, ফলে নিত্য যাতায়াত ছিল কলেজে। এবং প্রশ্ন উঠছে যে সন্ধ্যের পর কী করে কলেজের ভেতরে আরও দুজন বর্তমান ছাত্রকে নিয়ে এইরকম ধরনের নিন্দনীয় অপরাধের সামিল তারা হতে পারলো, তাহলে নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন, কেন কেউ আজ পেল না, এই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, বেশ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, তাদের সাক্ষ্য থেকে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পুলিশের কাছে নথিভুক্ত হয়েছে ইতিমধ্যেই। এবং যারা গ্রেপ্তার হচ্ছে সেই 3 জনকেও কিন্তু গতকাল গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে জেরা করা হয়। তারাও কিন্তু বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে, যেগুলো পুলিশের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। পুলিশ কিন্তু সেগুলো খতিয়ে দেখছে। আজকে এই 3 জনকে 4 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক। পুলিশ ইতিমধ্যে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং আজ থেকেই শুরু হবে জেরার প্রক্রিয়া। এবং জেরা করে কিন্তু তাদের যে বক্তব্য, সে বক্তব্য ভেরিফাই করার চেষ্টা করে, পাশাপাশি এই ধৃতদেরকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে একটি দেখা হবে যে কীভাবে, কোথায়, কীভাবে ঘটেছিল, পুরো ঘটনাটা দেখা হবে। রিকনস্ট্রাকশন অফ ক্রাইম যেটাকে বলা হয়, সেই রিকনস্ট্রাকশন করা হবে। পাশাপাশি ধৃতদের মেডিকেল লিগাল টেস্ট করা হবে এবং নির্যাতিতার গতকালকেই কিন্তু ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা হয়ে গেছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।